ওকে, তাহলে আমরা পড়ছি যে এই চ্যাপ্টারে স্ট্র্যাটেজি টু কমব্যাট কমিউনিটি নিউট্রিশনাল প্রবলেম, আর সিলেবাসে যেটা লেখা আছে ইন্টারভেনশনাল প্রোগ্রাম। ঠিক আছে, টু কমব্যাট বিভিন্ন টাইপের যেসব ম্যালনিউট্রিশন আছে, কমিউনিটি যেসব ডিসঅর্ডার আছে, সেগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করব। তো ফার্স্টে আমরা আজকে একটু গল্প শুনবো, তারপরে আমরা পড়াতে ঢুকবো। তো গল্পটা কেমন না, গল্পটা হলো এইরকম যে আমরা যখন আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসলাম যে বিভিন্ন রকম অর্গানাইজেশন পড়েছিলাম, যে অর্গানাইজেশন গুলো কি করছে না, যে অর্গানাইজেশন গুলো বেসিক্যালি আমাদের যত রকম ম্যালনিউট্রিশন প্রোগ্রাম মানে আছে কমিউনিটির মধ্যে, যা যা প্রবলেম হচ্ছে, তারা কোথাও ইন্টারন্যাশনাল এজেন্সি সেগুলোকে প্রতিরোধ করছে, কমব্যাট করছে, কোথাও ন্যাশনাল এজেন্সি প্রতিরোধ করছে, কোথাও কিনা ভলেন্টিয়ারি বা এনজিও এই ধরনের যেসব অর্গানাইজেশন আছে তারা প্রতিরোধ করছে। উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য কি না ম্যালনিউট্রিশন প্রতিরোধ করা, সুস্থভাবে বাঁচা, ভালোভাবে বাঁচা, মানুষের মিনিমাম যেটুকু অ্যামিটমেন্ট থাকে, মানে অ্যামিনিটিস থাকে, বেসিক চাহিদা, পেট ভরে দুমুঠো ভালো করে খাবার খাওয়া, যাতে বডিতে কোনো রকম ইনফেকশাস ডিজিজ সহজে আক্রান্ত না হয়, এবং আমরা কি করি সুস্থ সবলভাবে বাঁচতে পারি, আমরা পানীয় জলটা ঠিকঠাক পাই, আমাদের প্রত্যেকের হাতে যেন একটা পার ক্যাপিটাল ইনকাম থাকে, যেখান দিয়ে আমরা শখ সাধগুলো পূর্ণ করতে পারি। এই যে বেসিক যেসব অ্যামিনিটিস থাকে, যেগুলো আমাদের প্রত্যেকের চাহিদা থাকে, সেই জিনিসগুলোকে যখন আমরা পূরণ করতে দীর্ঘদিন পারছি না, আমাদের ওয়ার্ক মানে কাজের জায়গা নেই, ইনকাম করতে পারছি না, ওভারলোডিং কাজ করছি তবুও টাকা পাচ্ছি না, তো এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে গোটা সিস্টেমটা কি হয়, ব্রেকেজ হয়ে যায়, ব্রেকডাউন করে যায়। তো এই সমস্ত অর্গানাইজেশন গুলো আমরা দেখেছি, তাদের উদ্দেশ্য একটাই ছিল যে ম্যালনিউট্রিশন দূর করা। তো নেক্সট টপিকে আমরা যেমন পড়ছি যে কি পড়ছি, যে ম্যালনিউট্রিশন যে আমরা প্রিভেন্ট করবো, এগুলো তো কমিউনিটি ডিসঅর্ডার্স এবং ম্যানমেড ডিসঅর্ডার্স, মানুষ এগুলোকে তৈরি করেছে। তো কিভাবে প্রিভেন্ট করা যায় এদেরকে? তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে হেলথ অ্যান্ড নিউট্রিশন আর মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন আ কান্ট্রি ইন লাইক ইন্ডিয়া। মানে কি না, হেলথ অ্যান্ড নিউট্রিশন এই দুটো একজন অপরজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা জানি যে স্বাস্থ্যের ভালোর জন্য যেমন পুষ্টির দরকার, সেরকম ভালো পুষ্টি খেলে অটোমেটিক্যালি স্বাস্থ্য ভালো থাকবে, তাই না? তো ব্যালেন্স ডায়েটটা খুব জরুরি। তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে হেলথ এবং নিউট্রিশন, মানে আমরা অ্যাজ এ নিউট্রিশনিস্ট এবং আমাদের সাথে যারা আছেন ডক্টর, দুজনকেই একজন অপরজনের সাথে পরিপূরক, এবং দুটো স্কেলই, মানে নিউট্রিশনিস্টরা যেমন হসপিটাল এর ওপর ডিপেন্ডেন্সি দিনের দিন বাড়ছে, এবং মানুষের যেমন ডাক্তারের সাথে নিউট্রিশনিস্টের চাহিদা বাড়ছে, সেরকম নিউট্রিশনিস্টও একজন ডাক্তারের আন্ডারে সে থাকতে চায়। কারণ কি না, তাহলে কি হয়, যখন ড্রাগ নিউট্রিয়েন্ট ইন্টারাকশন আমরা পড়বো, যে কোন ওষুধের সাপেক্ষে কোন ফুডটা দেওয়া উচিত, কোনো ফুডের অ্যাডভার্স এফেক্ট হয়ে যাবে কিনা। ধর আমি আয়রনের ট্যাবলেট খাচ্ছি, আর তার সাথে আমি চা কফি পেশেন্টটাকে খেতে মানা করছি না, বলছি চা কফির সাথেই তুমি এটা খেয়ে নাও, তাহলে কি তার যেটার জন্য সে আয়রনের ট্যাবলেটটা খাচ্ছিল, সেটা কি তার ক্ষেত্রে ফুলফিলমেন্ট হবে? সেটা তো হবে না। তো তাহলে কি হবে, এই যে ড্রাগ এবং নিউট্রিয়েন্ট ইন্টারঅ্যাকশন, এই জায়গাটাও ভালো করে বোঝার দরকার। তো এই প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এবং এখন তো এআইও চলে এসছে, যে এআই নিউট্রিশনকে কিভাবে ট্রান্সফার করছে, মানে এআই এর কতটা রোল হিউম্যান জিনোমের ওপর, কিভাবে এআই একটা মানুষের বডিকে কন্ট্রোল করছে। মানে আমি যদি আমার সমস্যাগুলো দিয়ে দিই, এআই আমাকে একটা একটা ডায়েট চার্ট জেনারেট করে দিয়ে দেবে, তার তো মানুষের দরকারই নেই, তাই না? তো এই যে জায়গাগুলো এআই টেকনোলজি কিভাবে ইউজ হচ্ছে, এগুলো কিন্তু আগামী দিনে তোদের জানার বিষয়ের মধ্যে পড়বে, এবং যত রকম অর্গানাইজেশন আছে তারাও কিন্তু এই ধরনের স্টুডেন্টদের আন্ডারটেক করার চেষ্টা করবে, যারা এই ধরনের টেকনোলজি প্রয়োগ করে সোসাইটি ডেভেলপমেন্ট করতে পারছে। ঠিক আছে, চলো দেন আমরা আজকে এই কথাটা আমরা বুঝতে পেরেছি যে হেলথ এবং নিউট্রিশন একজন অপরজনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবার আমরা বেসিক্যালি দেখব যে
আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই কি হয়, বিলো পভার্টি লাইনে বিলং করে। দেখ আমি এখানে দাগ দিয়ে রেখেছি যে বলেছে 1. কোথায় গেল, হ্যাঁ, the highest population country কে, the 1.34 billion population has been classified by the World Bank as a country with low income। বলেছে ম্যাক্সিমাম পপুলেশন ইন্ডিয়াতে, সব থেকে বেশি ইন্ডিয়াতে, এটা যদিও 2017 রিপোর্ট, এখন 2022 বা 23 বা 24 রিপোর্টে এখন চাইনা এগিয়ে গেছে। তো তখন দেখা গেছে ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষজন লো ইনকাম গ্রুপে বিলং করে। তো এই ইনকাম গ্রুপটাতে যারা বিলং করে তাদের হেলথ আর নিউট্রিশন ভালো থাকবে, এটা কি আমরা ভাবতে পারি? এটা কখনো ভাবতে পারি না। সেন আমরা দেখতে পাচ্ছি 26.4% residents in urban area and 30.09% resident in rural area are below poverty line। মানে সব যতজন আমরা এই লো ইনকাম গ্রুপের মানুষ দেখছি তাদের মধ্যে 26.4% মানুষজন আছে শহরাঞ্চলে, তারাও কিন্তু বিলো পভার্টি লাইনে বিলং করছে। আবার দেখতে পাচ্ছি 30.9% পপুলেশন বিলং টু দ্য রুরাল এরিয়া, মানে গ্রামাঞ্চলে, তারাও বিলো পভার্টি লাইনে বিলং করছে। এর ফলস্বরূপ কি হচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম ম্যালনিউট্রিশন লিডস টু ইনক্রিজড রিস্ক অফ মরবিডিটি, মর্টালিটি অ্যান্ড রিডিউস ওয়ার্ক ক্যাপাসিটি। কি হচ্ছে, দীর্ঘকালীন যদি এই ধরনের সমস্যায় মানুষ ভোগে, আস্তে আস্তে মর্টালিটি রেট হাই হচ্ছে, মরবিডিটি রেট হাই হচ্ছে, আর তার সাথে কি হচ্ছে না, ওয়ার্ক ক্যাপাসিটি রিডিউসড হচ্ছে, কমছে, মানুষের কার্যক্ষমতা কমছে, চাকরি নেই, কাজ নেই, ইনকাম করার রাস্তা নেই। তো মানুষ কোথা থেকে ইনকাম করবে? ইনকাম করার জন্য তো সোর্স দরকার, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি যখন উইক হয়ে যাব, আমার যখন শরীরের কার্যক্ষমতা কমে যাবে, তখন অটোমেটিক্যালি আমি কোনো প্রেশার নিতে পারবো না। সারা 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে কাজ করে ফিরে এসে বাড়ির সব কাজ করা, সবকিছু মেনটেন করা, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তখন কি হবে, আমরা কাজ করতে বাইরে যাব না, ঘরের আশেপাশে থাকবো, সেখানে কোনো কাজ নেই। তো আগামী দিনে কি হবে, বিলো পভার্টি লাইনে আমরা সবাই বিলং করতে শুরু করবে, তাহলে আস্তে আস্তে পরিবার ডিটোরিয়েট করতে থাকবে। তো এই যে সিনারিও, এটা আমাদের আজকের নয়, বহু বছরের সমস্যা। তো আমরা এগুলোকে কিভাবে প্রিভেন্ট করব? না, বলেছে টু ফেস অ্যান্ড কমব্যাট এগেইনস্ট ম্যালনিউট্রিশন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমপ্লিমেন্টেড ন্যাশনাল নিউট্রিশন পলিসিস, যাকে বলে এনএনপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, যে এই ধরনের প্রোগ্রাম গভর্নমেন্ট কি করেছে, ইন্টারভেনশন প্রোগ্রাম, সিলেবাসে লেখা ছিল এই কথাটা, যে ন্যাশনাল নিউট্রিশন পলিসিস অ্যান্ড সেভারাল ইন্টারভেনশন প্রোগ্রাম হুইচ আর ডিসকাস বিলো। অনেক ধরনের ইন্টারভেনশন প্রোগ্রাম আছে যেগুলো ন্যাশনাল নিউট্রিশন পলিসিস, গভর্নমেন্ট যে বিভিন্ন রকম পলিসিস যে রূপায়ণ করেছে, তাদের মধ্যে এরকম বিভিন্ন রকম পলিসিস নিয়ে আজকে আমরা পড়বো। তার একটা হলো আইসিডিএস, তোরা অলরেডি গত সেমিস্টারে কাজ করে এসেছিস, একটা বেসিক নলেজ আছে, এটাকে আরো ভাস্ট আমরা আজকে পড়বো, এবং তার সাথে আছে মিড ডে মিল। ঠিক আছে, চলো। দেন আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল নিউট্রিশন পলিসি কিভাবে কাজ করছে, এদের উদ্দেশ্য কি। না, ন্যাশনাল নিউট্রিশন পলিসি এনএনপি ফুল ফর্ম গুলো ভালো করে মনে রাখবি, ভুলবি না, এই চ্যাপ্টারে প্রচুর মানে এই অ্যাব্রিভিয়েশন আছে। না, এনএনপি হ্যাজ বিন ফর্মুলেটেড, কোন ডিপার্টমেন্ট এটাকে রূপায়িত করেছে? ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে 1993 সালে আগস্টে, এটা ক্যাবিনেট এপ্রিলে 1993 সালে এটা অ্যাপ্রুভ হয়েছিল, আর এটা পার্লামেন্টে চলে এসেছিল 1993 আগস্টে। ঠিক আছে, তাহলে formulated by the Department of Women and Child Development and also Government of India, GOI, এরা অ্যাপ্রুভ করেছিল ন্যাশনাল নিউট্রিশন পলিসিটাকে, যে না এই ধরনের পলিসি ইমপ্লিমেন্টেশন হোক, যাতে করে ম্যালনিউট্রিশন অনেকটা হলেও মানুষের যদি সোসাইটির কমে, তাহলে সোসাইটির ক্ষেত্রে ভালো হবে। এবার দেখা যাক এরা কিভাবে কাজ করছে। দেখেছে
অনেক বড় লেখা, এত লিখতে হবে না, আমি যতটুকু আন্ডারলাইন করে রেখেছি সেই পার্টগুলোকে তোরা খাতার মধ্যে তুলবি। The National Plan of Action of Nutrition, full form NPAN, full form কি? National Plan of Action on Nutrition was released, কত সালে রিলিজড হয়েছিল? সিনেমা যেমন রিলিজড হয় না, এই ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন অফ নিউট্রিশন NPAN রিলিজড হয়েছিল 1995 সালে। কত সালে রিলিজ হয়েছিল? না 1995 সালে রিলিজড হয়েছিল। 1995 সালে রিলিজ হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বেসিক্যালি যেটা দেখেছে সেটা হলো তারা দেখতে চাইছে যে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। তারা দেখছে যে তারা কি দেখছে না, তারা দেখছে যে কিভাবে মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি গুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু অনেক ডিজিজের হাত থেকে মানুষ বেঁচে যাবে। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট তো অনেক আছে, সেগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করব? মানে এত এত লোক, কোটি কোটি মানুষকে কি তাহলে প্রতিদিন আমাকে মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে? সে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যদি টাই আপ করি গভর্নমেন্ট তো মানে ভিখারি হয়ে যাবে, তো অসম্ভব ব্যাপার। কি করছে তারা তখন দেখা যাক। না এইমস অ্যান্ড অবজেক্টিভ কি? না তারা দেখছে যে NNP is based on the conviction that reduction and improvement in nutritional status, তাদের মেন উদ্দেশ্য কি? না প্রথম হলো তোমরা এইটুকু লিখবে, the main aims of NNP National Nutrition Policy are, first point number 1 কি? to draw attention to the urgent need to reduce malnutrition in the country। প্রত্যেকটা অর্গানাইজেশনকে, প্রত্যেকটা বড় বড় দেশকে তারা কি করছে? অ্যাটেনশন ড্র করাচ্ছে, বিভিন্ন রকম সার্ভে, বিভিন্ন রকম রিপোর্ট গভর্নমেন্টের কাছে বারে বারে পাঠাচ্ছে। এবং কি বলছে, কি খবর তথ্য তারা দিচ্ছে, আমরা নেটপ্রোতেও দেখে এসেছিলাম কি খবর দিচ্ছে, যে ইন্ডিয়া ইজ আ below poverty line, belong to the below poverty line, most of the people suffer from the malnourished, so এটার একটা রিকভারি দরকার। বারবার ইউকে গভর্নমেন্ট, মানে USA গভর্নমেন্ট সবার কাছে পাঠাচ্ছে, ইন্ডিয়া গভর্নমেন্ট যত অর্গানাইজেশন আছে, যারা যারা পলিসি মেকার তাদের কাছে পাঠাচ্ছে যে তোমরা ইন্ডিয়াতে মানি দাও, ফান্ড অ্যারাইজ করো, পলিসি মেক করো এবং ম্যালনিউট্রিশনকে প্রতিরোধ করো। ঠিক আছে, এটাই হলো রিসার্চারদেরও এটাই কাজ। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট আমরা দেখতে পেলাম। সেকেন্ড পয়েন্ট কি? টু হাইলাইট দ্য নিড ফর ইন্টারসেক্টরিয়াল কোঅর্ডিনেশন টু অ্যাচিভ নিউট্রিশনাল গোলস। মানে কি? আমরা জানি যে কোনো সিস্টেম একা রান করতে পারে না। আগের দিনই আমরা পড়ছিলাম যে সবসময় স্কুল কলেজগুলো, আমি আগের দিন বলছিলাম না যে বিভিন্ন রকম হসপিটালস এরাও আমাদের সাথে টাই আপ করতে চাইছে, আমরাও ওদের সাথে টাই আপ করতে চাইছি, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি তারাও আমাদের সাথে টাই আপ করছে, আমরাও তাদের সাথে টাই আপ করছি। এটাকে বলে মৌ চুক্তি। এর মাধ্যমে একজন অপরজনের সাথে ইন্টারলিঙ্ক হচ্ছে, চেন তৈরি হচ্ছে, স্টুডেন্টরা এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছে। বোঝা গেছে কি বললাম? তো থার্ড পয়েন্ট কি? to orient relevant sectors to perceive nutrition as an outcome of their sectorial activities। বলেছে to orient relevant sectors মানে কোন জায়গায় নিয়ে যাওয়া উচিত। আজকে সাপোজ ধর আমরা আমাদের সিলেবাসে যখন থাকবে যে ধর লেখা আছে যে ফুড প্রিজার্ভেশন কোনো একটা জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে হবে, সেখানে যদি আমরা ফুড প্রিজার্ভেশন এর বাদ দিয়ে আমরা কোনো স্পিনিং ইন্ডাস্ট্রিতে নিয়ে যাই যেখানে জামা কাপড় তৈরি হচ্ছে, সেটা কি রেলিভেন্ট হলো? হলো না। তাহলে আমাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেটা আমার কাজের সাথে রেলিভেন্ট থাকছে। যে আমরা যে এত সেমিনার ওয়েবিনার করি তার মূল উদ্দেশ্যই হলো একটা
আরেকটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশনের এইভাবেই কিন্তু যোগসূত্র তৈরি হয় এবং ছেলেমেয়েরা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে এবং কি করে তারা একজন তার কাজ তার সেই মানুষটাকে আরো 100টা লোক তাকে ওই প্ল্যাটফর্মে দেখে এবং কোথায় তার কাজ কোথায় ভালো লেগে যাবে অনেকে সেখান থেকে টাই আপ করতে চায় আমার সাথে কোলাবোরেশনে কাজ করতে চায় এইভাবেই কিন্তু একটা ব্রিজ গঠন হয়ে ওঠে ঠিক আছে এই যে নেটপ্রোতে তোরা যখন দেখেছিলিস এতগুলো কান্ট্রি থেকে লোকজন এসছে প্রত্যেকের কিন্তু কোনো না কোনো এইমস এন্ড অবজেক্টিভস আছে এবং প্রত্যেকেই এক একজন হয় রিসার্চার নয় সায়েন্টিস্ট নয় পলিসি মেকারস নয় বড় বড় ইন্ডাস্ট্রি আছে কিছু না কিছুর সাথে তারা যুক্ত এবং তারা কাদেরকে চাইছে ইয়াং বার্ডি যারা ভবিষ্যতের যারা সম্পদ যারা ভবিষ্যৎকে নিউট্রিশন ফিল্ডে থেকে কাজ করতে চায় তাদেরকে তারা চাইছে এত পোস্টার প্রেজেন্টেশনের মানেটা কি এগুলোর মাধ্যমে তারা দেখে যে কি ধরনের কাজ হচ্ছে তোরা যে জায়গায় আছিস সে জায়গার কাজকে তুলে ধরছিস অন্য কোনো লোকজন জলপাইগুড়িতে আলিপুরদুয়ার এই দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা তারা তাদের জায়গাগুলোকে তুলে ধরছে এইভাবে কি হচ্ছে একটা বৃহৎ ফিল্ডে গিয়ে আস্তে আস্তে কি হচ্ছে যে সমস্ত জায়গার সমস্ত স্টেটের সিনারিওটা একটা জায়গায় বসে তারা কিন্তু দেখতে পাচ্ছে ঠিক আছে দেন আমরা দেখতে পাচ্ছি টু আইডেন্টিফাই শর্ট টার্ম intermediate and long term strategies for achieving nutritional goal either through direct policy changes or indirect institutional or structural changes কত রকম পলিসি হয় শর্ট টার্ম কখনো লং টার্ম কখনো সেটা ডিরেক্ট পলিসি কখনো সেটা ইনডিরেক্ট ইনস্টিটিউশনাল পলিসি বিভিন্ন রকম ভাবে তারা চেষ্টা করছে ম্যালনিউট্রিশনকে কি করার প্রিভেন্ট করার ফার্স্ট পয়েন্ট কি টু ড্র অ্যাটেনশন টু দ্য আর্জেন্ট নিড to reduce malnutrition in the country this is the first point এবং এটার সাপেক্ষে বাকিগুলো ক্লিয়ার হয়েছে তাহলে what are the aims and objectives of NNP first second third fourth ওকে চলো দেন আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা পড়লাম শর্ট টার্ম লং টার্ম এই টার্ম গুলোতে কোন কোন পলিসি কি ধরনের পলিসি আসছে গভর্নমেন্ট নিয়ে আসছে তা ন্যাশনাল নিউট্রিশন পলিসি আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল নিউট্রিশন পলিসি যে ধরনের পলিসি গুলো তারা বেসিক্যালি নিয়ে এসছে তাদের প্রথম পয়েন্টটাই দেখতে পাচ্ছি যে লেখা আছে ডিরেক্ট ইন্টারভেনশন শর্ট টার্ম ওকে মানে ছোট্ট করে যে 1 মাসের কোনো প্রজেক্ট 3 মাসের কোনো প্রজেক্ট করে দেখি যে সেই প্রজেক্টটা সাকসেসফুল রান করছে কিনা তবে তাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এই প্রজেক্টটা করে আমি সাকসেসফুল তাহলে গভর্নমেন্টের কাছে অনেক বড় প্রজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করলাম এবং সেটার উপর আমরা লং টার্ম কাজ করব তাহলে the short term measures focus on the following strategies nutrition intervention for specially vulnerable group কারা vulnerable না কারা সবথেকে ভয়ঙ্কর জোনে বিলং করছে তা দেখতে পাচ্ছি আমরা expanding the nutrition intervention safety net through ICDS ICDS সেন্টারে কারা থাকে 6 বছরের নিচে বাচ্চা lactation pregnant and also adolescent girl এরা প্রত্যেকে ভালনারেবল জোনে বিলং করে তো এদেরকে কি দেওয়া হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপি ORT এবং ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম UIP এই জিনিসগুলো তাদেরকে প্রোভাইড করা হচ্ছে যাতে করে দেখা যাচ্ছে তাদের কিছুটা হলেও যদি তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে দেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ও আগের এটা স্লাইডটা একটু অস্পষ্ট ছিল আমি চেঞ্জ করতে ভুলে গেছি আচ্ছা দেন এখানে দেখ যে আমরা তাহলে কি কি আমরা দেখতে পেলাম এখানে যে ওরাল রিহাইড্রেশন একটা পেয়েছি ORT আর ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম UIP এই দুটো জিনিস ডিরেক্ট ইন্টারভেনশন শর্ট টার্ম প্রোগ্রামে কিন্তু দেওয়া হচ্ছে নেক্সট কি দেখতে পাচ্ছি আর কি কি দেওয়া হচ্ছে নাম্বার 3 ইমপ্রুভিং গ্রোথ মনিটরিং বিটুইন এই জিরোটা কেউ জিরো লিখবি না এটা বার্থ লিখবি বার্থ টু 3 ইয়ার্স এজ গ্রুপ which closer involvement of mothers to reduce the incidence of severe and moderate malnutrition মোদ্দা কথা হলো জন্ম থেকে শুরু করে 3 বছর বাচ্চাদের
কি করতে হবে, তাদের ইনসিডেন্স রেট মানে ম্যাটারনাল মর্টালিটি রেট এবং ইনফ্যান্ট মর্টালিটি রেটটাকে কমাতে হবে। এটা গেল কথা। দেন আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা আরো দেখতে পাচ্ছি যে তারা এই যে শর্ট টার্ম ইন্টারভেনশনে আর কি কি করছে না, দেখ ফার্স্টেই বলেছে, এই জায়গাগুলো লেখার কোনো দরকার নেই, পয়েন্টে তোরা চলে আসবি, যে এনসিয়ারিং বেটার কভারেজ অফ এক্সপেক্টেড মাদার, মানে এক্সপেক্টেড মানে কে, কোন মাদার, very good, by supplementary nutrition coverage starting from first trimester and during 1 year of lactation period after delivery। এই কথাটা আমরা পরিষ্কার বুঝে গেছি, জন্ম থেকে শুরু করে অন্তত 6 বছর পর্যন্ত তারা আইসিডিএস এ থাকবে, সেই সময় মা থাকবে এবং ল্যাকটেশন মা থাকবে, প্রেগনেন্ট মা থাকবে, অ্যাডোলেসেন্ট থাকবে, প্রত্যেকে প্রপার নিউট্রিশন দিতে হবে। তার সাথে কি দিতে হবে, fortification of essential food such as salt with iodine and iron, এই ধরনের ফর্টিফিকেশন করে খাবারগুলোকে প্রোভাইড করতে হবে। Popularization of low cost nutritious food made from indigenous and locally available food commodities। আমরা যখন নেটপ্রোতে গেছিলাম তখন ওদের মানুষজনরা খাবার তৈরি করে স্ন্যাক্সে দিচ্ছিল এবং আমাদের যে লাঞ্চ প্যাকেট দিচ্ছিল সেখানেও আমরা দেখতে পাচ্ছিলাম সে খাবারগুলো একটা ছিল পালং শাকের টিক্কা। আমি তো সিরিয়াসলি এই খাবারটা ওইখানে প্রথমবার খেয়েছি, পালং শাকের টিক্কা, তার ভেতরে আবার চিজ, একদম আমার খুব ইউনিক লেগেছে যে এগুলোকেই বলা হয় লো কস্ট ফুড অ্যান্ড নিউট্রিশিয়াস। ঠিক আছে, এই ধরনের খাবার গুলোকে ডেভেলপ করতে হয়, যে বিভিন্ন রকম দানা শস্য দিয়ে লাড্ডু বানানো যায়। আচ্ছা, বিটরুট, লোকে বিট খেতে চায় না, তো বিটের হালুয়া বানিয়ে দাও, বিট দিয়ে রুটি বানিয়ে দাও, বিট দিয়ে তোমরা বিটটাকে অনেক প্রসেস করে বিটের লাড্ডু বানানো যায়। তো এই যে কনসেপ্ট, এগুলো কিন্তু একমাত্র দিতে পারে নিউট্রিশনের স্টুডেন্টরাই। লো কস্ট ফুড থেকে কিভাবে টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড বানানো যাবে সেটা কিন্তু একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টরাই কিন্তু দিতে পারে। তো সেই জায়গাটাও দেখতে হবে যে ফর্টিফিকেশন অফ এসেন্সিয়াল ফুড, কোন খাবারে কোনগুলোকে ফর্টিফাইড করে দিতে হবে। এবং বলেছে কন্ট্রোল অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি অ্যামং দ্য ভার্নারেবল গ্রুপ ডেফিসিয়েন্সি। বেসিক্যালি ভার্নারেবল গ্রুপ যারা থাকে, কারা ভার্নারেবল, শিশুরা ভার্নারেবল, গর্ভবতী মারা ভার্নারেবল, প্রেগনেন্ট স্তনদাত্রী মারা মানে ল্যাকটেটিং মাদাররা ভার্নারেবল, অলসো ভার্নারেবল দ্য অ্যাডোলেসেন্ট গার্ল অ্যান্ড দ্য ওল্ড এজ। ওকে, তো তাদের মধ্যে কি সমস্যা বেশি দেখা দেয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি। এই প্রত্যেকটাকে ফর্টিফাইড খাবারের মধ্যে ইনক্লুড করে ফর্টিফিকেশন করে তাদেরকে খাওয়াতে হবে, যাতে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বডিতে কমে এবং ভার্নারেবল গ্রুপ আর দ্য সিকিউর টু দ্য মেনি মোর ইনফেকশনস, এবং তারা অনেক মানে ইনফেকশনের হাত থেকে তারা সিকিউর থাকে, সুরক্ষিত থাকে, সহজে আক্রান্ত না হয়। তাহলে বোঝা গেছে কি বললাম, যখন ডিরেক্ট ইন্টারভেনশন লিখবে পয়েন্ট করবে, লিখবে, কোনো এক্সট্রা কথা লেখার দরকার নেই। নাম্বার 1, নিউট্রিশন ইন্টারভেনশনস ফর স্পেশালি ভার্নারেবল গ্রুপ বাই, নাম্বার 1 এই যে এটা লিখবি, ওরাল রিহাইড্রেশন থেরাপি। নাম্বার 2, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইউআইপি। চলে গেল নাম্বার 3, ফর্টিফিকেশন অফ দ্য এসেন্সিয়াল ফুড। নাম্বার 4, পপুলারাইজেশন অফ লো কস্ট নিউট্রিশিয়াস ফুড মেড ফ্রম ইন্ডিজেনাস মানে লোকালি, মানে ওই এলাকায় যেসব মানুষজনরা খাবারটা তৈরি করছে। সেদিন যেমন রাখিকে আমি ওই চাটনি খেতে দেখছিলাম, পলিথিন থেকে দাঁতে বার করে করে খাচ্ছিল, দ্যাটস আর দ্য ইন্ডিজেনাস, বাট ইট ইজ নট দ্য হাইজিনিক্যালি মেনটেন্ড। ওকে, কন্ট্রোল অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি অ্যামং ভার্নারেবল গ্রুপ, এইগুলো পয়েন্ট করে করে লিখে দেবে। হয়ে গেল, মিটে গেল। কি মিটলো না, শর্ট টার্ম যে ধরনের ডিরেক্ট ইন্টারভেনশন প্রোগ্রাম এনএনপি লঞ্চ করছে, ন্যাশনাল নিউট্রিশন পলিসি, সেটার একটা আমরা সেগমেন্ট পেয়ে গেলাম। সেকেন্ড সেগমেন্ট, ইনডিরেক্ট পলিসি ইনস্ট্রুমেন্ট, দ্যাটস আর দ্য লং টার্ম। শুধু পয়েন্ট, বেশি কথা কোনো লিখতে হবে না। নাম্বার 1,
এনসিওরিং ফুড সিকিউরিটি, প্রথমে এই সিকিউরিটিটা প্রদান করতে হবে যে পার ক্যাপিটা মাথা পিছু 215 কেজি পার পার্সন পার ইয়ার ফুড গ্রেন যেন গভর্নমেন্ট তার জন্য বরাদ্দ করে। তো আমাদের ভারতবর্ষে পপুলেশন এখন কত কোটি ছাড়িয়ে গেছে, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য 215 কেজি, তাহলে কোটি ইন্টু 215 কেজি পার পার্সন পার ইয়ার ফুড গ্রেনস যাতে প্রোডাকশন হয় এবং গভর্নমেন্ট রেশন থেকে সেটা তার যেন অন্তত অনেকটা জিনিস সেটাকে যেন মিটিং করতে পারে সেটা দেখতে হবে। সেটা কি আদৌ পসিবল? It is the very, very hard and very tough condition. Okay. Then, improvement of dietary patterns through food productions and the demonstrations. এমন ভাবে ডায়েটারি প্যাটার্নটাকে আমাদের করতে হবে, নিউট্রিশনিস্টরা কমিউনিটিতে গিয়ে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করে করে তারা মানুষের মধ্যে এমন ভাবে সচেতনতা শিবির গড়বে যেমন তারা যখন খাবারটা সারাদিনে খাচ্ছে সেটা যেন একটা ব্যালেন্স ডায়েট থাকে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি পলিসিস ফর এফেক্টিং ইনকাম ট্রান্সফার শো অ্যাজ টু ইমপ্রুভ দ্য এন্টাইটেলমেন্ট প্যাকেজ ফর দ্য রুরাল অ্যান্ড আরবান পুয়ার। এই কথাটা শুধুমাত্র তোরা লিখবি, পলিসিস ফর এফেক্টিং ইনকাম ট্রান্সফার to improve the entitlement package for the rural and urban poor. কিভাবে যাচ্ছে, কোন কোন পলিসির মাধ্যমে গ্রামে এবং শহরে পুয়ার যারা ভীষণ গরিব তাদের কাছে কোন কোন প্রকল্পের মাধ্যমে ন্যাশনাল নিউট্রিশন পলিসি পৌঁছাতে পারছে। তারা কারা? না ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP, এই প্রোগ্রামের মাধ্যমে improving the purchasing power by poverty alleviation program, যাতে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের প্রভার্টি লেভেলটা দারিদ্রতার কাটাতে এই ধরনের প্রোগ্রাম গভর্নমেন্ট লঞ্চ করেছে। তার নাম কি? কোশ্চেন আসতেই পারে যে ইমপ্রুভিং দ্য পারচেসিং পাওয়ার অফ দ্য পভার্টি অ্যালিভেশন প্রোগ্রাম, নেম দ্য টু কি বলবে? নেম দ্য টু ইমপ্রুভিং দ্য পারচেসিং পাওয়ার বাই পভার্টি অ্যালিভেশন প্রোগ্রাম। তাহলে নাম্বার 1 কি যাবে? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP। নেক্সট কি যাবে? না নেক্সট যাবে এই যে নেহেরু রোজগার যোজনা। আর কি যাবে? জওহরলাল রোজগার যোজনা। এই সমস্ত কিছুর মাধ্যমে যারা পভার্টি লাইনে বিলং করছে তাদের কাছে ন্যাশনাল নিউট্রিশন পলিসি লং টার্ম যে ধরনের পলিসি তারা ইমপ্লিমেন্টেশন করেছে তাদের মধ্যে অন্যতম। এই সমস্ত জিনিসগুলো থ্রু কোন সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়? না পিডিএস ফুল ফর্ম কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটাকে তোমরা বাংলাতে বলো রেশন। ঠিক আছে? তো এবার এছাড়া আর কি কি মানে প্রোগ্রাম তারা লঞ্চ করেছে? না ইমপ্লিমেন্টিং ল্যান্ড রিফর্মস, মানে বিভিন্ন জায়গায় ল্যান্ড গুলো যেগুলো আবাদি জমি আছে সেগুলোকে চাষের যোগ্য করে তোলা, যাতে সেখানে ফসল ফলে, তবে না মানুষ খাদ্য পাবে, নালে কোথা থেকে পাবে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বেসিক হেলথ অ্যান্ড নিউট্রিশন নলেজটাকে তারা আরো ডেভেলপ করতে বলেছে। হোলসাম ফোকাস অফ দ্য ইনফ্যান্ট ফিডিং প্র্যাকটিস, যেটাকে বলে IFP, যেটাকে আরো উন্নতকরণ করতে বলেছে। বাচ্চাকে ক্যাঙ্গারু কেয়ার, বাচ্চাকে ফিডিং কিভাবে করাতে হবে, কিভাবে বাচ্চাটাকে ধরতে হবে, ফিডিং এর সময় কোন কোন দিকে নজর রাখতে হবে, এই সমস্ত জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন, নিউট্রিশন সার্ভাইলেন্স মানে কি? যে কোন কোন প্রোগ্রামগুলো কমব্যাট করছে ম্যালনিউট্রিশন। আগের টপিকে আমরা পড়েছিলাম না, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, CFTRI, FAO, এরা। ঠিক আছে? মনিটরিং অফ নিউট্রিশন প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো লঞ্চ করছে গভর্নমেন্টকে সেগুলো কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে। রিসার্চ অন ভেরিয়াস অ্যাসপেক্ট অফ নিউট্রিশন, বিভিন্ন ফিল্ডে কাজ করতে হবে। তোমরা এখন থেকেই সেটা করছো, ইজ আ ভেরি গুড সাইন, ইউ আর দ্য young birds researcher. Equal remuneration strategy for both men and women, প্রত্যেকের একটা কাজ যখন হবে ছেলে মেয়ের কোনো বায়াসনেস থাকবে না, প্রত্যেকে সমান টাকা দিতে হবে।
communication through established media for effective implementation of the nutrition policy. আমরা যখন মুকুটমণিপুরে পিকনিকে গেছিলাম, আমরা ওখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম এবং সেটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। দিস ইজ দ্য কি না, এই ধরনের কাজগুলোকে কি করতে হবে, মিডিয়ার সামনে তুলে ধরতে হবে যাতে লক্ষ লক্ষ মানুষের কাছে সেটা পৌঁছে যায়, ঠিক আছে। আচ্ছা, এর আগেও আমরা আরেকটা সেমিনার করেছিলাম কলেজে, তোরাই বলেছিলিস মিনারেলস এবং ভিটামিন যেটার গুরুত্ব খুব বেশি, সেটাও কিন্তু আমাদের একটা নিউজ চ্যানেল কভার আপ করেছিল, সেখানেও প্রচুর মানুষজন সেখানে সেটা দেখেছে, ভিউয়ার্সও হয়েছিল। তো এই কাজের মাধ্যমে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। ensuring effective minimum wage administrations, মানে সব জায়গাতে হসপিটাল থেকে শুরু করে গভর্নমেন্ট বিভিন্ন রকম অফিস থেকে শুরু করে সেখানে এফেক্টিভ এনসিওরিং করতে হবে যে আমি যে কাজটা নিয়ে যাচ্ছি সেটা যেন যথাযথভাবে হয়, ঠিকঠাক ভাবে হয়, কোনো বায়াসনেস যাতে না থাকে, এগুলো দেখতে হবে গভর্নমেন্টকে। আচ্ছা, দেন আছে প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড লিটারেসি। আমরা জানি আমাদের পড়াশোনা না শিখলে আমাদের কোনো কিছুই হবে না, তো সেটাকে বাড়াতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, বিশেষ করে উইমেনদের মধ্যে, মেয়েদের মধ্যে। ইমপ্রুভমেন্ট অফ স্ট্যাটাস অফ উইমেন অ্যান্ড কমিউনিটি ফর ফ্যামিলি, যেটা বললাম বেসিক্যালি মেয়েদের মধ্যে এডুকেশন এবং লিটারেসি রেটটাকে বাড়াতে হবে। এটুকু বোঝা গেছে? আরেকবার রিপিট করবেন ওই লাস্টের কথাটা, নেটওয়ার্কের জন্য শুনতে পেলাম। আচ্ছা, বললাম মেয়েদের শিক্ষার হারকে বাড়াতে হবে, প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড লিটারেসি। কেন তার পরের পয়েন্টেই বলেছে ইমপ্রুভমেন্ট অফ স্ট্যাটাস অফ উইমেন ইন কমিউনিটি অর ফ্যামিলি, ফ্যামিলিতেই হোক কমিউনিটিতেই হোক মেয়েদের শিক্ষার হার বাড়াতে হবে, মেয়েদের শিক্ষার প্রসার বাড়াতে হবে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট ঘটাতে হবে। বেসিক্যালি নারী জাতি যখনই শিক্ষার, এখন তো নারী সর্বে সর্বা, সবকিছুতেই নারী আগিয়ে, তো তাদের উন্নতি ঘটাতে পারলেই দেশের এবং সমাজের উন্নতি ঘটবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে ইমপ্লিমেন্টেশন অফ এনএনপি, কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ফার্স্টেই বিভিন্ন সেক্টরে, কারণ আমরা পড়তে গিয়ে দেখলাম যে মাল্টি সেক্টরিয়াল অ্যাটাচমেন্ট চাই, হসপিটালও চাই, ইন্ডাস্ট্রিও চাই, বিভিন্ন রকম অর্গানাইজেশনও চাই, সেটা ন্যাশনাল হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, সেটা এনজিও হতে পারে, সেটা ভলেন্টিয়ারি হতে পারে, বিভিন্ন স্কুল, বিভিন্ন আইসিডিএস সেন্টার, বিভিন্ন রকম পিএসসি, সমস্ত জায়গায় এনএনপি কিন্তু তাদের হাত বাড়িয়ে রেখেছে। তবেই না একটা বড় চেনের মাধ্যমে তারা কাজ করতে পারবে। আমি যদি শুধু ভাবি যে আমি সম্মেলনী কলেজেই পড়ে আমি পুরো নিউট্রিশনের গ্রাজুয়েশন কমপ্লিট করে দেবো, তাহলে কি আমি কিছু শিখবো? কিছুই তো জানতে পারবো না। তাহলে আমাকে সবার সাথে আমাকে যত যোগাযোগ রাখবো, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন ইন্ডাস্ট্রি, হসপিটাল, তবে আমি কি করব, একটা সময় পর আমি নিজে দাঁড়াতে পারবো বা আমার একটা নিজের পরিচিতির জায়গা হবে, আমি আমার যে নলেজ যেটা গ্যাদার করেছি সেটাকে এক্সপ্রেস করার জায়গা পাবো, তবে তো লোকে আমাকে চিনবে, তবে তো লোকে আমাকে নিতে চাইবে। আজকে যারা বড় বড় সায়েন্টিস্ট হয় তাদেরকে কেন লোকে ডাকে, আমাদেরকে কেন লোকে ইনভাইট করে, তার তো এটাই কারণ যে যাতে অনেক মানুষ সেখানে কি হয় যে শুনতে পায়, তারা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে, এই জন্যই করে। আচ্ছা, চলো দেন কি বলেছে, কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ফার্স্টে আমরা দেখি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এটা একটা। sectorial ministries, department of concerned area like agriculture, food, civil supplies, health and family welfare, rural development, education and environment, এত জায়গায় এরা ইমপ্লিমেন্টেশন করে রেখেছে। তার সাথে কোথায় করে রেখেছে না, এনজিও তে করে রেখেছে। আচ্ছা, বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সাথে, ইউনাইটেড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদের সাথে, সবার সাথে, মানে তারা কি করেছে, একটা যোগসূত্র তৈরি করেছে যাতে করে ন্যাশনাল নিউট্রিশন পলিসি সুষ্ঠুভাবে কাজ করতে পারে। এবং তাদের প্রধান মোটো কি ছিল, যে ম্যালনিউট্রিশনকে প্রিভেন্ট করা, তাই না? তো সেটা যাতে তারা করতে পারে। আমি তো একা করলে হবে না, এই যে আমাদের সাথে লোকে কেন কোলাবোরেশন করতে চায়, কারণ প্রত্যেকের সাথে ডিপেন্ডেন্ট।
আমরাও যেমন এখানে কাজ করছি, ছেলেমেয়েরা ইমপ্রুভ হচ্ছে, কমিউনিটিতে কাজ করছে, সেরকম তোদের রিপোর্ট গুলো কোনো একটা জায়গায় আর্টিকেল হিসাবে পৌঁছাচ্ছে, সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ পড়ছে, সেই জায়গায় আবার কোনো ফান্ডিং এজেন্সি ফান্ডিং করছে, সেই জায়গার ইমপ্রুভমেন্ট হচ্ছে, এইভাবেই তো হয়। ঠিক আছে, বলো এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? ওকে, এবার শোন, এবার যাচ্ছি এস্টাবলিশিং নিউট্রিশন ইনফরমেশন সিস্টেম, establishing nutrition information system in the country। ঠিক আছে, তো এটা কি বোঝাতে চেয়েছে না, এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা যখন যে কোনো অর্গানাইজেশন যখন ফরমেশন হয়, আমরা জানি যে আমাদের কলেজে যেমন প্রিন্সিপাল স্যার আছে, প্রিন্সিপাল স্যারের তলায় টিআইসি স্যার আছেন, তার তলায় আইকিউএসি আছে, আইকিউএসির তলায় আমাদের টিচার্স কাউন্সিল আছে, টিচার্স কাউন্সিলের পরে আছে স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিলের পরে আছে ইউনিয়ন কাউন্সিল, এই সবাইকে নিয়ে তৈরি হয়েছে কলেজ। তাহলে প্রত্যেকেরই যখন কোনো কিছু ধর কলেজে প্রোগ্রাম হয়েছিল, আমাদের প্ল্যাটিনাম জুবিলি হয়েছিল, সেখানে প্রথম মিটিং হয়েছিল টিচারদের সাথে, অ্যালামনি ফ্যাকাল্টিদের সাথে, বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি যারা বোর্ডে আছে তাদের সাথে, তারপর স্টুডেন্টদের সাথেও হয়েছিল, তারপর ডিপার্টমেন্ট হয়েছিল, তারপর হেডদের সাথে হয়েছিল, দিয়ে একটা প্রোগ্রাম কি হয়েছিল, আলটিমেট হয়েছিল। যে কোনো প্রোগ্রাম করতে গেলে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, সেগুলোকে আমরা ওভারলুক করে যেতে পারবো না, স্টেপ বাই স্টেপ যদি আমরা নামি তবেই সেই কাজটা আমরা সাকসেসফুলি লিড করতে পারবো। তাহলে এখানেও আমরা দেখতে পাবো এনএনপি রূপায়ণে কিভাবে বিভিন্ন অর্গানাইজেশনরা হেল্প করছে, কিভাবে বডিটা তৈরি হয়েছে। চলো ফার্স্টে আমরা দেখি, the existing data on nutrition and health are available from the following source, although all have their own limitations। বিভিন্ন রকম বডি আছে কিন্তু তাদের নিজস্ব কিছু লিমিটেশনসও আছে। কি না, ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো এনএনএমবি, এরা কি করছে, এক লাইন করে শুধু লিখবি, ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো এনএনএমবি বেসিক্যালি undertake diet and nutrition survey periodically in 8 to 10 state। periodically মানে বছরে দুবার, ঠিক আছে, বা বছরে একবার, periodically মানে বছরে দুবার বা বছরে একবার। তো in 8 to 10 state in the country and project and state level scenario for this state। মানে বছরে একবার বা দুবার 8 থেকে 10টা স্টেটের ওপর তারা কাজ করে, তাদের যা রিপোর্ট হয় সেটা তারা কোথায় পাঠিয়ে দেয়, সেটা গভর্নমেন্টকে পাঠিয়ে দেয়। বোঝা গেছে, এক লাইন জাস্ট হয়ে গেল। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস, এখানেও ঠিক এক লাইন, এরা কিভাবে কাজ করছে, of various service under NRHM। NRHM এর ফুল ফর্ম কি, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেগুলো বিভিন্ন তোরা গ্রামে গেলে দেখতে পাবি যে রুরাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন কিন্তু অনেক কাজ করে, যেমন বিভিন্ন রাস্তাঘাট তৈরি করে, স্যালো পাম্প বসায়, ধান খেতে বা চাষাবাদে অনেক সাহায্য করে, এগুলো তারা করে থাকে, রুরাল হেলথ মিশন। ঠিক আছে, ICDS also provides useful information on the coverage under various program। তাহলে কি বললাম, the management information system এ আমরা দেখতে পাচ্ছি NRHM and ICDS দুজনে একসাথে বিভিন্ন রকম প্রোগ্রামে তারা কি করছে, তারা হেল্প করছে। হয়ে গেল, মিটে গেল। নাম্বার 3, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS, এরা কি করছে, undertake by International Institute of Pollution Science and coordinated by the Ministry of Health and Family Welfare and are undertake at interval of 5 to 6 years। এত কথা লিখতে হবে না, ছোট্ট করে লিখবি, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে undertake in International Institute of Population Science are correlated with the Ministry of Health and Family Welfare। হয়ে গেল, ছোট্ট একটা কমা দিয়ে an interval of 5 to 6 years হয়েছে, ব্যাস হয়ে গেল। নেক্সট, ডিস্ট্রিক্ট লেভেল হেলথ সার্ভে ফুল ফর্ম কি, DLHS, প্রত্যেকটা যখন লিখবি ব্র্যাকেটে ফুল ফর্ম লিখবি, এটা তোদের অ্যাডভান্টেজ অন্যদের থেকে। কভার্স অল ডিস্ট্রিক্টস in a phased manner
and is an important resource for projecting district level nutrition and health scenario in the country. বাংলায় বলে দিই, ডিস্ট্রিক্ট মানে আমরা বুঝতে পারছি যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সাপোজ আমরা যদি ধরি বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যত ব্লক আছে, হ্যাঁ, সেই ব্লকে তো কাজ হয়, সেই ব্লকের কাজগুলো একসাথে মিলে যখন ডিস্ট্রিক্টে আসে সেটার একটা ইভ্যালুয়েশন হয়, ইভ্যালুয়েশন হওয়ার পর সেই রিপোর্টটা ডিস্ট্রিক্ট থেকে কোথায় চলে যায় বলো? ডিস্ট্রিক্ট থেকে কোথায় যাবে? ডিস্ট্রিক্টের পর স্টেটে যাবে। ভেরি গুড, স্টেটে চলে যাবে রিপোর্ট। সেই স্টেট সেই রিপোর্টটাকে মনিটরিং করবে, তারপর বিভিন্ন পলিসি মেকাররা পলিসি দেবে, তারপর স্টেট থেকে সেটা সেন্ট্রালে চলে যাবে। এইভাবেই তো পলিসি মেকার হচ্ছে। বোঝা গেছে এইটুকু? তাহলে পর পর এরকম করে অ্যারো দিয়ে দিয়ে লিখতে পারিস, নাম্বার 1 2 এটা সব থেকে ভালো ফ্লো চার্ট করে দিলে, যে এইভাবে এই এস্টাবলিশিং নিউট্রিশন ইনফরমেশন সিস্টেম ইন দ্য কান্ট্রি, আমাদের কান্ট্রিতে এইভাবে পলিসি, এই পুরো সিস্টেমটা এইভাবে রান করে। ফার্স্টে হলো ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো, তারপর আসে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তারপর ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, তারপর ডিস্ট্রিক্ট লেভেল হেলথ সার্ভে। ব্যাস হয়ে গেল। দেন আমরা ছোট্ট করে নিচে লিখে দেব, দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হ্যাজ সেন্ট্রাল ব্যুরো হেলথ ইন্টেলিজেন্সি স্ট্যাটিস্টিক্যাল ডিভিশনস। এগুলোকে তো স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। ধর তুই লক্ষ লক্ষ পেজের ডেটা দিচ্ছিস, সেটাকে তো একটা ছোট্ট ডেটাতে রূপান্তর করতে হবে। ধর আমরা 500 জনের উপর কাজ করেছি, সেটাকে আমরা যখন পেপারে লিখি, সেগুলো কি লিখি আমরা, সেটাকে স্ট্যাটিস্টিক্যালি সেটাকে ডেটাটাকে ইন্টারপ্রিট করে দিই, যাতে ছোট্ট একটু জায়গার মধ্যে যে কেউ একবারে এক ঝলকে সেটা বুঝে যায়। তবেই না গ্রাফ চার্ট করি আমরা। তোরা তো এইবার যে আইসিডিএস ভিজিট করেছিলিস, সেখানে তো গ্রাফ চার্ট কিছু দিসনি, সেগুলো তো একটা করে বার ডায়াগ্রাম, চার্ট ডায়াগ্রাম দিতে হতো। তো আইসিএমআর, এনআইএন, এনএনএমবি, এফএসএইচএন, ডিএলএইচএস এরা প্রত্যেকে কি করছে, এদের একটাই উদ্দেশ্য যে এইভাবে চেইন ওয়াইজ এরা কাজ করছে। বোঝা গেছে এইটুকু? তো সো দিস ইজ দ্য ডিজাইন অফ নিউট্রিশন ইনফরমেশন সিস্টেম ফর দ্য কান্ট্রি। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এটুকু হয়েছে, আমি একটু জল খাই। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বল। কোয়েশ্চেন নেই তাই তো? ঠিক আছে, এবার আমরা ঢুকছি, আমাদের সিলেবাসে আছে আইসিডিএস। একটুখানি পড়াবো আজকে, তারপর বন্ধ করব। চলো আজকে আমরা ফার্স্টে পড়বো ন্যাশনাল নিউট্রিশন ইন্টারভেনশন প্রোগ্রাম টু কমব্যাট ম্যালনিউট্রিশন। ওকে, তাহলে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যালনিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পাবলিক হেলথ প্রবলেম ইন আ কান্ট্রি। এতক্ষণে বুঝে গেছি ম্যালনিউট্রিশন শুনতে শুনতে যে দিস ইজ দ্য ম্যানমেড ডিজিজ and it is one of the worst public health problem in a country. Basically India, China, Nigeria এই ধরনের স্টেট যারা ডেভেলপিং কান্ট্রিতে বিলং করে, which prevent the nation to become self-sufficient and it causes population nothing but down. এত পপুলেশন হলে কিভাবে লোকজন সামলাবে, গভর্নমেন্ট কিভাবে সামলাবে, তাই না? চলো দেন আমরা দেখতে পাচ্ছি যে malnutrition is always a curse to India, but the government of India has made constantly effort to combat against this program by adopting several intervention program. The program are discussed under the following heads. First key, integrated child development service. এটুকু আমি যে বুকে গেলাম ইংরেজিতে, এটুকু বুঝলি কি বললাম? যে malnutrition is always a curse, malnutrition সবসময় আমাদের জন্য একটা অভিশাপ ইন্ডিয়ার জন্য। এর জন্য গভর্নমেন্ট প্রচুর প্রচুর প্রোগ্রাম লঞ্চ করছে যাতে সেগুলোকে কমব্যাট করা যায়, প্রিভেন্ট করা যায়। তো সেই প্রোগ্রামগুলোর মধ্যে কোন প্রোগ্রামগুলো তোদের আছে না, ন্যাশনাল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস স্কিম, নিউট্রিশন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম, ফুড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, ফুড সিকিউরিটি প্রোগ্রাম, food availability enhancement program and self employment and wage employment scheme। এতগুলো প্রোগ্রাম
ইন্টারভেনশন প্রোগ্রামের আন্ডারে আছে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। আজকে আমরা শুধু পড়বো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ওকে, আজকে এটা পড়বো। এটাও শেষ করতে পারবো নাকি জানি না, গলা ব্যথা করছে আমার। চলো শুরু করি। তা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস সেন্টারে তোরা গেছিস, অনেকটা তথ্যই তোদের কাছে একটু হলেও আছে, অনেকটা তথ্য আছে, কারণ তোরা এগুলো ভাইভাতে অ্যান্সারও দিয়েছিস। তো আজকে আমি সেই জিনিসটাকে একবার রিপিট করব যে the Integrated Child Development Service ICDS scheme is the country most comprehensive and multidimensional program. তাহলে যদি কোয়েশ্চেন্স আছে, write the name of the most comprehensive and multidimensional program. Name one of the most comprehensive and multidimensional program এর নাম যদি লিখতে দেয়, তার নামটা কি আসবে? মিড ডে মিল নয় কিন্তু, ICDS. Very good. The ICDS scheme is the world's largest and most unique program for early child development. This is the very important terminology. This is the most important one of the world's largest program and most unique program for early child development. Was launched 2nd October 1975. The fifth 5-year plan 5 বার চেঞ্জ হয়েছে, and the pursuance of the national policy for children in 33 experimental block. 5 বার চেঞ্জের পর 33টা এক্সপেরিমেন্টাল ব্লকে এক্সপেরিমেন্ট হওয়ার পর এটা কিন্তু লঞ্চ করেছিল আইসিডিএস। ঠিক আছে, যে কোনো পলিসি যখন লঞ্চ করে আগে সেটার এক্সপেরিমেন্ট হয়। তোরা জানিস যখন ভ্যাকসিন লঞ্চ করেছিল তখন গিনিপিগের ওপর ট্রায়াল হয়েছিল, মানুষের ওপর ট্রায়াল হয়। তো যে কোনো কিছু যখন সোসাইটিতে লঞ্চ করে সেটা কিন্তু তার আগে একটা ট্রায়াল দিতে হয়, দেখতে হয় মানুষজন কেমন সাড়া দিচ্ছে, এটার পজিটিভ ফ্যাক্টর মানে পজিটিভ দিক আছে না নেগেটিভ দিক আছে, এগুলো দেখে নিতে হয়। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? The ICDS is the most unique program implemented by Department of Women and Child Development. কারা এই ইমপ্লিমেন্ট করেছিল না? ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাট দ্য সেন্টার অ্যান্ড দ্য নোডাল ডিপার্টমেন্ট অ্যাট দ্য স্টেট। মানে সেন্ট্রাল এবং স্টেট দুজনেই কিন্তু আইসিডিএস কে টাকা দেয়। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পড়বো। এবং which may be social welfare, rural development, tribal welfare, health and family welfare or women and child development, সবাই মিলে একসাথে কাজ করছে আইসিডিএস এর স্বার্থে। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক যে the ICDS is the most foremost symbol of Indians communication to her children. মানে আইসিডিএস শুনলেই লোকে বুঝে যায় এটা ইন্ডিয়াতেই আছে, আর কোথাও কিন্তু নেই। ঠিক আছে, ইন্ডিয়াতেই সব থেকে জনপ্রিয় একটি ওয়ার্ল্ডের জনপ্রিয় একটি ফেমাস প্রোগ্রাম হলো আইসিডিএস। ইন্ডিয়া রেসপন্স টু দ্য চ্যালেঞ্জ টু প্রোভাইডিং প্রি স্কুল এডুকেশন on one hand and breaking the vicious cycle of the malnutrition, morbidity, reduced learning capacity, mortality on the other. এই প্রোগ্রামটার মাধ্যমে এত কিছুকে কমব্যাট করা মানে যাচ্ছে বা এই উদ্দেশ্যে তারাই আইসিডিএস প্রোগ্রামটা লঞ্চ করেছে গভর্নমেন্ট। চলো দেন দেখে নেওয়া যাক যে অবজেক্টিভ অফ আইসিডিএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বে। অবজেক্টিভ অফ আইসিডিএস কি বলেছে? First point, to improve the nutritional and health status of in the age group birth to 6 years. এটা জিরো কেউ লিখবি না। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট যেন প্রত্যেকের এটাই থাকে, to improve the nutritional and health status of in the age group birth to 6 years. Number 2, এটা লিখবি, to reduce the incidence of mortality, morbidity, malnutrition and school dropout. Number 3 লিখবি, to lay the foundation for proper psychological, physical and social development of the child. Number 4, to enhance the capacity of the mother to look after the normal health and nutritional need of the child through proper nutrition and health education. মানে বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওকে,
সবাই বুঝতে পারছিস না? বাংলা বলে দেবো আরেকবার করে? ওকে, আমি বাংলায় বলে দিচ্ছি। টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল অ্যান্ড হেলথ স্ট্যাটাস। হ্যাঁ, শুনতে পারলাম না, কি বললি? কেউ কিছু বললি? আচ্ছা, বললাম to improve the nutritional and health status of in the age group জন্ম থেকে শুরু করে 6 বছর পর্যন্ত নিউট্রিশন এবং হেলথের ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম মরবিডিটি, মর্টালিটি, ম্যালনিউট্রিশন এবং স্কুল ড্রপ আউটের সংখ্যা কমাতে হবে। নাম্বার 3 বলেছিলাম টু লে দ্য ফাউন্ডেশন, মানে ফিজিক্যাল সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটাতে হবে। নাম্বার 4 হলো টু অ্যাচিভ এফেক্টিভ কোঅর্ডিনেশন অফ পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যামং ভেরিয়াস ডিপার্টমেন্ট, আমরা বলেছি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করতে হবে। এবং টু এনহ্যান্স দ্য ক্যাপাসিটি অফ দ্য মাদার টু লুক আফটার দ্য নর্মাল, মা যেন তার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারে, তবে সে বাচ্চার স্বাস্থ্যে খেয়াল রাখবে। এবং বাচ্চার যাতে নন ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন, ঠিক আছে, নন ফর্মাল এডুকেশন মানে বইয়ের সাথে সম্পর্ক না, গাছপাতা পাখি মানে প্রকৃতিকে চিনিয়ে যে এডুকেশন, সেটা তো দেওয়া হয় আইসিডিএস সেন্টারে। গাছের পাতার রং কেমন, পাতাকে এনে দেখানো হয়, ঠিক আছে, আঁকি বুকি করে ছবি এঁকে তাদেরকে পড়াশোনা হয়, বইয়ের সাথে তাদের সম্পর্ক তৈরি হয় অনেকটা পরে। বেসিক্যালি তাদের এডুকেশনটা নন ফর্মাল এডুকেশন, ঠিক আছে। ফর্মাল এডুকেশন ক্লাস 1 থেকে শুরু হয়, তো এইখানে তাদের এই এডুকেশনটাও দেওয়া হয়। এবং হেলথ এডুকেশন, হাত ধুয়ে খাবে, হাত সাবান দিয়ে ধুয়ে খাবে, জুতো পরে মাঠে ঘাটে হাঁটবে, খালি পায়ে হাঁটবে না, সেখানে কৃমির আক্রমণ ঘটতে পারে। এগুলো হলো আইসিডিএস এর মেন অবজেক্টিভ, বোঝা গেছে? এবার আছি বেনিফিশিয়ারিজ, এটা তো আমি অনেকবার কোয়েশ্চেন্সও করছিলাম, অনেকেই করেছি। বেনিফিশিয়ারিজ কারা? না চিলড্রেন বিলো 6 ইয়ার্স, expectant and nursing mother মানে pregnant and lactating mother, adolescent girl and women in the age group 15 to 45 years, এটা মনে রাখবি, ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দেওয়া আছে, দেখে নিবি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আইসিডিএস কোন কোন স্কিম লঞ্চ করেছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন স্কিম তারা লঞ্চ করেছে? প্রোগ্রাম কম্পোনেন্ট, প্যাকেজ অফ সার্ভিস, শুধু এইটুকু জায়গা লিখবি। The package of service provided by ICDS scheme include কি কি? না সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এই যে আমি অনেককেই কোশ্চেন করেছিলাম যে আইসিডিএস এর যে খাবারটা দেওয়া হয় সেই খাবারটার একটা বিজ্ঞানসম্মত নাম আছে, সেটার নাম কি? কেউ বলতে পারেনি। এটা হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশন, ঠিক আছে। সাপ্লিমেন্ট কথার অর্থ কি? না আমরা প্রতিদিন বাড়িতে যে খাবারটা খাচ্ছি তারপরে আমাদের যে ঘাটতিটা থেকে যাচ্ছে, সেই ঘাটতিটা যখন কোনো খাবার দ্বারা বা মেডিসিন দ্বারা পূরণ করা হয় তাকে বলা হয় সাপ্লিমেন্টারি নিউট্রিশন। ওকে, তো আইসিডিএস এ বাড়িতে যা খাবার খাচ্ছ তারপরে ওখানে যেটুকু ক্যালোরি প্রোটিনের চাহিদা পূরণ করা হয় সেই কন্ডিশনটাকে বলা হয়, সেই যেটুকু দেওয়া হচ্ছে ওইটুকু পরিমাণটাকে সাপ্লিমেন্টারি নিউট্রিশন বলে। গ্রোথ মনিটরিং, হেলথ চেকআপ, রেফারেল সার্ভিস। রেফারেল সার্ভিস মানে কি? না ধর কোনো একটা বাচ্চার প্রচন্ড জন্ডিস, এই ডায়রিয়া হয়েছে, তখন আইসিডিএস সেন্টার থেকে তাকে পিএইচসি মানে প্রাইমারি হেলথ কেয়ারে রেফার করে দেয়, বা কোনো নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে তাকে রেফার করে দেয় এবং তারা সেটা ইমিডিয়েট বাচ্চাটাকে ভর্তি নিয়ে নেয়। ইমিউনাইজেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড প্রি স্কুল এডুকেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, সাপোর্টিভ সার্ভিস অ্যান্ড অলসো অ্যাডোলেসেন্ট গার্ল স্কিম, যাকে বলে আন্ডার কিশোরী শক্তি যোজনা। এই KSY যখন লঞ্চ হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তখন এটা আমি আসামে, তখন আমি একটা প্রজেক্টে আইসিডিএস এর কাজ করতাম, গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। তো আমি নিজে তখন এখানে গিয়ে আমি কিন্তু ট্রেনিং নিয়ে এসেছিলাম। এটা হলো আসামের গৌহাটি, নিপসিট তার নাম, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, আসামে আছে, সার্চ করলে দেখতে পাবি নিপসিট। সেখানে এই প্রোগ্রামটা তখন গভর্নমেন্ট লঞ্চ করেছিল এবং আমি নিজে এই সময় ওখানে একজন মানে উপস্থিত ছিলাম আর কি, যখন ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গায় লঞ্চ করেছিল এবং আমরা প্রচুর অঙ্গন সুপারভাইজার যারা আইসিডিএস এর তাদেরকে ট্রেনিং দিয়েছিলাম, বিভিন্ন জায়গা থেকে তারা এসে ট্রেনিং নিয়েছিল।
তো এইরকম বিভিন্ন জায়গায় কিন্তু নিউট্রিশনিস্টদের ঢোকার অনেক সুযোগ আছে। এই জায়গাগুলো পড়লে তবে তো সার্চ করে খুঁজে খুঁজে দেখতে পারবি, তবে তো জানতে পারবি কোথায় কোথায় চাকরি আছে। কে বলে নিউট্রিশন পড়ে চাকরি হবে না? বহুত চাকরি আছে, শুধু জানতে হবে, অ্যাপ্লাই করতে হবে, খবর রাখতে হবে। কিভাবে খবর রাখবে না, স্টুডেন্ট লাইফ থেকে, স্টুডেন্ট এই সময় থেকে বিভিন্ন জায়গায় নিজেদের একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে। তুমি সম্মেলনী কলেজে পড়তে পারো, তোমার ক্যালকাটা ইউনিভার্সিটিরও বন্ধু থাকবে, তোমার বিদ্যাসাগরেরও থাকবে, তোমার যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থাকে সেখানেরও থাকবে, তবে না তুমি বিভিন্ন জায়গার খবরাখবর পাবে। ঠিক আছে, চলো এবার দেখা যাক ইন্টিগ্রেটেড প্যাকেজ অফ সার্ভিস আন্ডার আইসিডিএস। কি বলেছে, কি কি সার্ভিস আমরা পাচ্ছি? নিউট্রিশন কি কি পাচ্ছি না, গ্রোথ মনিটরিং এক নাম্বার, আর নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, তাই না? নিউট্রিশন এই দুটোই। সাপোর্টিভ সার্ভিস অ্যান্ড কনভার্জেন্স, কি কি সাপোর্টিভ সার্ভিস না, সাপোর্টিভ সার্ভিস সাচ অ্যাজ ড্রিঙ্কিং ওয়াটার, পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার, environmental sanitation, women's empowerment program and adult literacy, এটাও কিন্তু ভীষণ জরুরি। দেন আছে বিভিন্ন হেলথ চেকআপ আমরা পাই, হেলথ চেকআপ, ইমিউনাইজেশন, আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ কমন চাইল্ডহুড ইলনেস অ্যান্ড মিরর এলিমেন্টস, মাইনর এলিমেন্টস, এই ধরনের সমস্যা হলে আমরা হেলথ চেকআপ আইসিডিএস সেন্টার থেকে পেয়ে থাকি। রেফারেল সার্ভিস তো অবশ্যই আছে, বড় কিছু সমস্যা হলে তারা সেটাকে কি করে দেয়, রেফার করে দেয়। এছাড়া আর কি কি পাচ্ছি না, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড প্রি স্কুল এডুকেশন, আর্লি কেয়ার তো পাচ্ছি, আমরা দেখতেই পেয়েছি আন্ডার 3 ইয়ার্স পর্যন্ত নন ফর্মাল এডুকেশনসও আমরা পাচ্ছি, সাথে প্রি স্কুল এডুকেশন, চিলড্রেন টু 3 to 6 ইয়ার্স এজ গ্রুপ, এদের কিন্তু একটা পড়াশোনারও তাদের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, খাবার সাথে সাথে তারা পড়াশোনাটাও শেখে। তাহলে ইন্টিগ্রেটেড প্যাকেজ অফ সার্ভিস আন্ডার আইসিডিএস, আইসিডিএস থেকে আমরা কি কি সার্ভিস পাচ্ছি, এরকম চক আউট করে লিখবি পরীক্ষায় আসলে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? এবার চলো আমরা আর কি কি সার্ভিস পাচ্ছি না, সাপ্লিমেন্টারি নিউট্রিশন বললাম এইমাত্র, ওপরে যে পয়েন্টগুলো বলে আসলাম, সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এগুলোকে এবার ইলাবোরেট করে লিখেছে, কি কি স্কিমের আন্ডারে এতগুলো জিনিস পাচ্ছি, এবার এগুলো ইলাবোরেট করে লেখা আছে। বেশি কথা লিখতে হবে না, সময় খুব কম পাবি, লিখতে হবে এই পেপারে প্রচুর, শুধু পয়েন্ট এক দু লাইন, পয়েন্ট এক দু লাইন। চলো আমি ঠিক যে জায়গাগুলো দাগ রেখেছি খাতায় ঠিক সেইটুকু জায়গা তুলবি। সাপ্লিমেন্টারি নিউট্রিশন পয়েন্ট হলো, the supplementary nutrition is given to children below 6 years of age and pregnant and nursing mother from low income families, মিটে গেল। দিয়ে ছোট্ট বুলেট, সাপ্লিমেন্টারি ফিডিং দিয়ে একটা এরকম করে অ্যারো দিয়ে লিখতে পারিস, at the ICDS center supplementary food is provided with an aim to meet the gap nearly, এটা খুব খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি যে আইসিডিএস সেন্টার থেকে কতটা ক্যালোরি চাহিদা পূরণ করে না, 1/3 টোটাল এনার্জির 1/3, আর half portion of the protein requirement for the day of children below to 6 years as well as the adolescent girl, pregnant mother and nursing mother। তাহলে টোটাল প্রতিদিনের ক্যালোরি চাহিদার 1/3 অংশ এবং প্রোটিনের চাহিদার 1/2 অংশ আইসিডিএস সেন্টার থেকে যে খাবারটা দেওয়া হয় তাকে বলে সাপ্লিমেন্টারি ফিডিং, সেটার মাধ্যমে পূরণ করা হয় কাদের না, এই এদের বেনিফিশিয়ারিজ। দেন কি বলেছে না, সাপ্লিমেন্টারি ফুড ইজ প্রোভাইডেড টোটাল 300 ডেজ সারা বছরে, এবং 6 ডেজ প্রতি সপ্তাহে 6 দিন, রবিবার বন্ধ থাকে, এবং মাসে 25 দিন দেওয়া হয়। এটাও খুব ইম্পর্টেন্ট কথা, এটা লেখা আছে, এইটুকু পয়েন্ট করবি, হয়ে গেল, মিটে গেল। আর এখানে এগুলো একটু জানার জন্য লিখতে হবে, সাপ্লিমেন্টারি ফুড গিভেন টু সেভারাল ম্যালনারিশ চিলড্রেন ইন টুয়াইস ইন দ্য কোয়ান্টিটি, ডবল রেশনস, অনেক বাচ্চাদের ক্ষেত্রে ডবল রেশন দেওয়া হয়, যারা খুব ম্যালনারিশ, রেড কালারের জোনে, ওই গ্রোথ চার্টে রেড কালারে থাকে, তাদেরকে ডবল রেশন দেওয়া হয়। ঠিক আছে, আর সাপ্লিমেন্টারি ফুড কোনগুলো দেওয়া হচ্ছে না, হুইট, রাইস, মেজ, জোয়ার, বাজরা, রাগি, পালসেসের মধ্যে সোয়াবিন, গ্রাম, চানা, মুগ, অড়হর, মসুর, এগুলো। দেন গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, অয়েল সিড, তাদের মধ্যে গ্রাউন্ড নাট থাকে, মাস্টার্ড সিড থাকে, সাসাম সিড থাকে, কোকোনাট থাকে, সোয়াবিন অয়েল থাকে, সুগার জ্যাগারি, and hygiene and cleanliness should be maintained during cooking and distribution of supplementary hot cooked meal। এটা তোরা চোখে দেখে এসেছিস এবং তোরা জানিস যে
একটা আইসিডিএস সেন্টারে সিনারিওটা কেমন হয়, তাই না? তো এই গেল ব্যাপার। এবার দেখবো, এটা খুব খুব ইম্পর্টেন্ট, যে আইসিডিএস সাপ্লিমেন্টারি ফুড রেকমেন্ডেশনস আমরা কতটা কোথা থেকে পাচ্ছি, কোন এজ গ্রুপকে কতটা ক্যালোরি প্রোটিন প্রোভাইড করা হচ্ছে। ওখানে তো দেখলাম 1/3 আর 1/2 ক্যালোরি আর প্রোটিন। এখানে এবার সেটা পার্টিকুলারলি কতটা এনার্জি কতটা প্রোটিন, পরীক্ষায় এই কোশ্চেন আসবেই আসবে, আমি বলে দিলাম। সেটা দেখে নে। চিলড্রেন 0 to 3 ইয়ার্স, আমরা দেখতেই পাচ্ছি এই ছকটা, এটা মুখস্থ করবি, এটা আমি আর বলছি না। আচ্ছা, দেন আসছে ফর চিলড্রেন বিলো 3 ইয়ার্স, যাদের 3 বছরের কম বয়স তাদের এবং এক্সপেক্টেড এবং নার্সিং মাদারদের টেক হোম রেশন, বাড়িতে রেশন নিয়ে যাওয়ারও প্রভিশন আছে, তারা নিয়ে গিয়ে রান্না করেও খেতে পারে। আর একটা জিনিস ভীষণ জানা দরকার, অ্যাজ পার ফিনান্সিয়াল নর্মস অ্যাজ দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট দ্যাট বিয়ার দ্য কস্ট অফ দ্য মিল অ্যাজ আর শোন ইন দ্য ফলোইং টেবিল। কত টাকা সেন্ট্রাল আর কত টাকা স্টেট, এটা তো দেয়, একটা তো টাকা দেয়, তো কত টাকা কাদের জন্য বরাদ্দ আছে সেটাও এখানে একটা চার্ট দেওয়া আছে, এটা একটু ভালো করে চোখ বুলাবি। দেন আমরা আসছি মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ডিস্ট্রিবিউশন। আমরা জানি বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে, ঠিক তার আগেই আমরা পড়লাম ওই জন্য ফর্টিফিকেশনস। তাদের মধ্যে একটা কমন হলো চোখে কম দেখা, বাচ্চাদের মধ্যে এটা একটা খুব কমন সমস্যা। তো ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা এই জন্য দেওয়া হয়, এইটুকু পয়েন্ট করে লিখে দিলেই হবে, আর কোনো কথা না লিখলেও চলবে। ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, ব্যাস মিটে গেল। আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, ঠিক আছে। এই যে জায়গাগুলোতে আমি স্টার মার্কস দিয়ে রেখেছি এগুলো একটু চোখ বুলাবি। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কাদের দেওয়া হয় না, অল প্রেগনেন্ট অ্যান্ড উইমেন অ্যান্ড চিলড্রেন, যাদের এজ 1 থেকে 5 বছর তাদেরকে প্রোভাইড করা হয়। দেন আছে গ্রোথ মনিটরিং, জাস্ট একটা করে লাইন, যদি সময় থাকে তাহলে এক লাইন করে লিখবি, যদি না থাকে পয়েন্ট করে ছেড়ে দিবি, যেমন কোশ্চেনের নাম্বার যেমন বুঝবি তেমন লিখবি। The growth monitoring is a tool for preventing malnutrition and early detection of growth faltering. ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এই যে গ্রোথ চার্ট তোরা আইসিডিএস এ দেখেছিলিস গিয়ে, পরবর্তী ক্ষেত্রেও এখনো গ্রোথ চার্ট আবার আছে এই পেপারের প্র্যাকটিক্যালে, তখন আবার করবি। দেন আছে, হয়ে গেল, হ্যাঁ, মানে কি কি সার্ভিস দেয় সেগুলো গেল। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো হেলথ চেকআপ, যেটাকে রেফারেল সার্ভিস বলছে, সেটা আমরা পেয়ে থাকি। রেফারেল সার্ভিস আছে, ইমিউনাইজেশনস আছে, আচ্ছা, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন, এই সমস্ত কিছু আমরা উপরের পয়েন্টে পড়ে এসেছি। তার সাথে আছে হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, এগুলো এত কথা কিচ্ছু লিখতে হবে না, শুধু পয়েন্ট করে দিলেই হবে। কি বলবে যে আইসিডিএস সেন্টার থেকে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি, হোয়াট আর দ্য advantages of ICDS centers in the community, ঠিক আছে, তখন এই পয়েন্টগুলো লিখলেই হবে। আচ্ছা, দেন আমরা এখানে একটু মার্ক করে রেখেছি যেটা বলার জন্য, সেটা হলো দ্য নিউ WHO গ্রোথ চার্ট থেকে আমরা যেটা বুঝতে পারি, কি বুঝতে পারি না, চেঞ্জ যদি বলে যে এই যে গ্রোথ চার্ট, এটা পরবর্তী ক্ষেত্রে আবার পড়াবো, গ্রোথ মনিটরিং ঠিক পরের দিনই শুরু হবে, যে একটা গ্রোথ মনিটরিং গ্রোথ চার্ট দেখে আমরা কি বুঝতে পারি না, চেঞ্জ দ্য কারেন্ট এস্টিমেট, সেই কন্ডিশনটা, ইনক্রিজ দ্য টোটাল অফ নর্মাল ওয়েট চিলড্রেন, তার নর্মাল ওয়েট কত ছিল আস্তে আস্তে কমছে না বাড়ছে, ইনক্রিজ দ্য সেভারিটি আন্ডার ওয়েট চিলড্রেন, আন্ডার ওয়েট চিলড্রেনের সংখ্যা বাড়ছে না কমছে, ইনক্রিজ দ্য আন্ডার ওয়েট চিলড্রেন মাইল্ড মডারেট অ্যান্ড সিভিয়ার, কোন জোনে তারা বিলং করছে। এই গ্রোথ চার্টটা দেখে এটা ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে যদি এরকম কোশ্চেন পরীক্ষায় থাকে যে গ্রোথ চার্ট দেখে তুমি কি বুঝতে পারো, রাইট দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য গ্রোথ চার্ট, দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, দেন দেখো আরেকটা কথা বলেছে, নিউ WHO গ্রোথ চার্ট অ্যাডপ্টেড বাই দ্য আইসিডিএস, নতুন যে WHO গ্রোথ চার্ট সেটা আইসিডিএস অ্যাডপ্ট করেছে, এবং এখান থেকে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড গ্রোথটা আমরা দেখতে পাই, বাচ্চার কেমন গ্রোথ হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার ডায়েটারি রিকোয়ারমেন্ট, কার কেমন প্রয়োজন, সে কোন কন্ডিশনে আছে, প্রপার ডায়েট অ্যান্ড কুকিং মেথড অ্যান্ড প্রপার ফিডিং, cooking method and proper feeding procedure, quantity and frequency of the feeding, এটাও আমরা কিন্তু WHO গ্রোথ চার্ট দেখে বুঝতে পারি। ওকে, বেশ,
এখানে আমরা এতদূর পর্যন্ত তো আগে পড়লাম অ্যাডোলেসেন্ট গার্লস স্কিম পর্যন্ত। এখানে একটা কথা বলে নিই যে অ্যাডোলেসেন্ট গার্লস স্কিম এর আন্ডারে যে স্কিমটা খুব বহুল প্রচলিত তার নাম হলো সবলা। এই ট্রেনিং আমি করে এসেছিলাম। এটা হলো রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ দ্য অ্যাডোলেসেন্ট গার্ল। এর আন্ডারে কি মানে এই যে প্রকল্পটা রূপায়িত হয়েছিল, তো কি সুবিধা অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্ট গার্লরা পায় সেটা এখানে লেখা আছে, আমি একবার পড়ে দিচ্ছি। কিশোরী শক্তি যোজনা KSY, তোরা কি পেতিস? না তোরা পাবি না, যারা ড্রপ আউট স্টুডেন্ট তারা পায়, যারা স্কুল কলেজ আর যায় না। অ্যাডোলেসেন্ট গার্ল যাদের বয়স 11 থেকে 18 এবং স্কুল কলেজ ড্রপ আউট হয়ে গেছে, কি পায় না সেভারেল সার্ভিস টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাটাস অফ দ্য অ্যাডোলেসেন্ট গার্ল, promotion of the awareness of health, hygiene and family care, literacy and learning numerical skill, vocational skill implementation in the 6118 ব্লক। এত ব্লকে এই ধরনের বিভিন্ন রকম যে প্রকল্প সেগুলো রূপায়িত হয়েছে এবং বেসিক্যালি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য এই ধরনের প্রকল্পগুলো এসেছে। দেন আসছে NPAG নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এরা কারা পাচ্ছে? 11 থেকে 19 বছর, ওয়েট লেস দেন 35 কেজি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট যে NPAG কাদের জন্য প্রযোজ্য, এদের বেনিফিশিয়ারিজ কারা? যাদের বয়স 11 থেকে 19 এবং যাদের ওয়েট 35 কেজির কম। ঠিক আছে, তো এরা কি ধরনের সুবিধা পাচ্ছে এখানে লেখাই আছে, পড়লেই বুঝতে পারবি। 6 কেজি অফ ফ্রি ফুড গ্রেন, 6 কেজি তারা খাবার পায়। হ্যাঁ, প্রোভাইড পার বেনিফিশিয়ারিজ পার মান্থ, প্রত্যেক মাসে 6 কেজি এক্সট্রা তাদেরকে খাবার দেওয়া হয়। This pilot project implemented 51 identified districts, 51টা ডিস্ট্রিক্ট যেগুলোকে তারা দেখেছিল এই ধরনের অ্যাডোলেসেন্ট গার্লদের সমস্যা আছে। তোরা যে কাজগুলো করছিস বেসিক্যালি তার ভবিষ্যৎটা হলো এরকমই, আগামী দিনে হয়তো একটা বিরাট জায়গায় তোরা পৌঁছাতে পারিস বা সেখান থেকে কোনো মেজর বা মাইনর প্রজেক্ট সেখান থেকে গ্র্যান্ড আমরা পেতে পারি। হ্যাঁ, এই ধরনের কাজ এই জন্যই করা। রাজীব গান্ধী স্কিম দ্য এম্পাওয়ারমেন্ট সবলা, যেটা বললাম, এরা 11 থেকে 18 বছর এবং এটা পড়লেই বুঝতে পারবি এটা কি হয়। ঠিক আছে, এটা বেসিক্যালি 600 ক্যালোরি এবং 18 গ্রাম প্রোটিন দেওয়া হয় প্রতি সবলা যারা থাকে অ্যাডোলেসেন্ট গার্ল, তাদের জন্য 5 টাকা বরাদ্দ থাকে, বছরে 300 দিন খাবার দেওয়া হয় এবং তাদের এজ গ্রুপটা এই 15 থেকে 18 বছর। তার সাথে তাদের কিছু স্কিল, ভোকেশনাল স্কিল ডেভেলপ করা হয় এবং আর্নিং এর ব্যাপারটাও দেখা হয়। ঠিক আছে, চলো দেন হ্যাঁ, এবার আমরা আসছি যে তোদের খাতায় লেখা ছিল যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অর্গানাইজেশন সেটআপ অফ দ্য ICDS। এটা অনেককে আমি জিজ্ঞাসা করেছিলাম কোয়েশ্চেন। তো বেসিক্যালি এটা কিভাবে তৈরি হয় না, অ্যান্ড এটা জানা খুব দরকার যে এগুলোর পরীক্ষাও হয়, তোরা তো অনেক সময় পরীক্ষাও দিতে পারবি। হ্যাঁ, তো বেসিক্যালি দেখ এখানে কিভাবে তৈরি হয় না, অ্যান অঙ্গনবাড়ি ইজ দ্য ফোকাল পয়েন্ট ফর দ্য ডেলিভারি অফ সার্ভিস টু চিলড্রেন অ্যান্ড মাদার টু দেয়ার ডোর স্টেপ। মানে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা এবং মাকে যে খাবার দেওয়া হচ্ছে কুক ফুড মিল, সেটা অঙ্গনবাড়ি সেন্টারের দ্বারাই সম্ভব হয়েছে, কারণ প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত এরিয়াতেও এরা ICDS সেন্টার আছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যেখানে পপুলেশন 1000, রুরাল অ্যান্ড আরবান এরিয়া 700 ইন দ্য ট্রাইবাল এরিয়া। ট্রাইবাল এরিয়াতে 700 থাকলে একটা ICDS সেন্টার গড়ে ওঠে, আর রুরাল আর আরবান এরিয়াতে 1000 পপুলেশনের ওপর গড়ে ওঠে। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য সেবিকা এন্ড দ্য ওয়ার্ক অঙ্গনবাড়ি ওয়ার্কার ইজ সুপারভাইজড বাই দ্য সুপারভাইজার। ফার্স্টে একজন সুপারভাইজার থাকে যাকে বলে মুখ্য সেবিকা, যা শর্ট ফর্ম MS। They are appointed at the proportion of 1 or 25, 20 and 70 অঙ্গনারীজ। মানে এতজন কর্মীকে তারা নেয় এক একজন সুপারভাইজার। এখন তো অবস্থা খুব খারাপ, এই রেশিও মেনটেন হয় না, অনেক বেশি হয়ে যায়। অ্যান্ড দেন তারপর থাকে দ্য সুপারভাইজার। সুপারভাইজারের ওপরে থাকে একজন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যাকে বলে CDPO। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, এই BCS অফিসার এরা, হ্যাঁ, WBCS অফিসার। Assist by the assistant CDPO. The CDPO is directly responsible for the ICDS project at the block level. তারা সরাসরি CDPOরা BDOর সাথে কন্ট্যাক্ট করে, BDOরা SDOর সাথে কন্ট্যাক্ট করে, SDOরা DM এর সাথে কন্ট্যাক্ট করে, DM CM এর সাথে কন্ট্যাক্ট করে, ওকে, CM PM এর সাথে কন্ট্যাক্ট করে। এইভাবে গোটা চ্যানেলটা বিল্ড আপ হয়। বোঝা গেছে কি বললাম? দেখ এখানে পুরো ছকটা দেওয়া আছে, এটা কি আর বলবো, আর বকতে পারছি না।
এটা কি আর বলার দরকার আছে? সেন্ট্রাল মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা সিএম পিএম প্রাইম মিনিস্টারের কাছে যায়, স্টেটে সিএম এর কাছে যাচ্ছে, আইসিডিএস যেসব ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারপর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার একজন থাকে যাকে ডিপিও বলে, সেখান থেকে অনেক সময় ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও থেকে আসে সিডিপিও থেকে এইভাবে এটা ভিলেজ ওয়াইজ ভাগ হয়ে যায়। ঠিক আছে, 1000 পপুলেশনে রুরাল আরবান এরিয়াতে একটা আইসিডিএস সেন্টার গড়ে ওঠে, আর যদি ট্রাইবাল এরিয়া হয় তাহলে 700-তে গড়ে ওঠে, এবং এদের সাথে আশা দিদি এবং এএনএম দিদিরাও কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, এটা দেখলেই বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য আইসিডিএস এন্ড হেলথ সিস্টেম ফ্রম দ্য সেন্ট্রাল টু ভিলেজ। এইভাবে আইসিডিএস সেন্টারটা বিল্ড আপ হয়। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো কাজ করতে গেলে কিভাবে চ্যানেল ওয়াইজ করতে হয়। কেন আমি তোদেরকে গ্রুপে কাজ করতে বলি? দিস ইজ দ্য পয়েন্ট, কারণ একা কোনো কাজ করা যায় না। এখানে নাম্বার 1 2 3 4 করে লিখে দেওয়া আছে, একবার পড়লেই তোরা বুঝে যাবি। এই যে এই নাম্বার 1 2 3 4 টা হলো এটা, এই কোথায় গেল, এই যে যারা বলে দিচ্ছি, এটা 2, এই যে সেক্টর লেভেল 1 মুখ্য সেবিকা, সেটাকে এখানে মেনশন করে দেওয়া আছে। হ্যাঁ, লেডি হেলথ সুপারভাইজার থাকে, এই যারা সুপারভাইজার হয় তারা কিন্তু বেসিক্যালি সবাই মেয়ে, ছেলে কিন্তু হয় না, এই চাকরিটা অনলি ফর মেয়েদের জন্যই। মুখ্য সেবিকা যারা, তারা কিন্তু প্রত্যেকে মেয়ে, অঙ্গনবাড়ি কর্মী তারাও মেয়ে, অঙ্গনবাড়ি হেল্পার তারাও মেয়ে, এখানে কোনো ছেলে থাকে না। ঠিক আছে, এটা একটু পড়ে নিবি। আর আশার ফুল ফর্ম কি না, অ্যাগ্রিগেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, এটা তোরা জানিস অলরেডি, সেদিনকে বলেও ছিলিস। এএনএম এর ফুল ফর্ম কি, অক্সিলারি নার্স মিডওয়াইফ। এলএইচভি এর ফুল ফর্ম কি, হেলথ সুপারভাইজার্স। পিএইচসি এর ফুল ফর্ম কি, প্রাইমারি হেলথ সেন্টার। ব্লক মেডিকেল অফিসার, বিএমও, বিএমওএইচ বলে এটাকে, ব্লক মেডিকেল হেলথ অফিসার, অ্যাকচুয়ালি বিএমওএইচ, সিএমওএইচ চিফ মেডিকেল হেলথ অফিসার, আর বিএমওএইচ হলো ব্লক মেডিকেল হেলথ অফিসার্স, এরা কমিউনিটি হেলথ সেন্টার গুলোকে মনিটরিং করে। এই গেল গোটা ব্যাপারটা। এইটুকু বুঝেছিস? বল। আর কি আছে, আর এইটুকু করাই, তারপর বন্ধ করছি। There are number of monitoring system of the ICDS scheme. ICDS scheme এ বিভিন্ন রকম মনিটরিং সিস্টেম আছে। ফার্স্ট হলো মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যার ফুল ফর্ম MWCD, মনে রাখবি। এখান থেকে আরো দিয়ে চলে যাচ্ছে সিডিপিও, যারা মান্থলি প্রোগ্রেস রিপোর্ট এমপিআর জমা নেয়, এবং হাফ ইয়ারলি প্রোগ্রেস রিপোর্টও অনেক সময় জমা নেয়, যাকে HPR বলে। আর কম্পাইল্ড ফর অল প্রজেক্ট ইন দ্য স্টেট, এইভাবে কম্পাইল্ড হয় এবং স্টেটের কাছে পৌঁছায়। দেন এই যে বললাম ব্লক লেভেলে পৌঁছায়, এবং সেই রিপোর্টগুলো কোথা থেকে আসে না, গ্রাসরুট লেভেল, বিভিন্ন অঙ্গনবাড়ি ওয়ার্কার যারা AWW অঙ্গনবাড়ি ওয়ার্কার, অঙ্গনবাড়ি হেল্পার, তাদের দিয়ে, এই যে AWH এটা হলো অঙ্গনবাড়ি ওয়ার্কার, অঙ্গনবাড়ি হেল্পার, এদের দিয়ে গোটা রিপোর্টটা আসে, সুপারভাইজারের কাছে পৌঁছায় মানে মুখ্য সেবিকা, সেখান থেকে সিডিপিওর কাছে যায়, সিডিপিওর কাছে ডিপিওর কাছে যায়, ডিপিও থেকে কোথায় যায়, হেলথ মিনিস্ট্রিতে যায়। ঠিক আছে, আর কি আছে না, একটু শেষ করে দিই বলে। হ্যাঁ, এবার দেখে নে, এবার আছে ইভ্যালুয়েশন অফ আইসিডিএস সেন্টার, ইভ্যালুয়েশন অফ দ্য আইসিডিএস স্কিম। কিভাবে ইভ্যালুয়েশন হয়? যে কোনো কাজ করার পরেই, যে আমরা যখন যে কোনো কাজ, ধর একটা সেমিনার করি, তারপরে তো একটা ইভ্যালুয়েশন করি, সেমিনারটা খারাপ হলো না ভালো হলো না, কি হলো, কোথায় গন্ডগোল হয়েছে, আর কি হলে ভালো হতো, তো এগুলো তো আমরা ইভ্যালুয়েশন করি। তো আইসিডিএস স্কিমটারও কিন্তু ইভ্যালুয়েশন হয়। কিভাবে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এইমাত্র তোদেরকে বললাম নিপসিট আসাম গুয়াহাটিতে আছে, আমি নিজে সেখানে গিয়ে সবলা ট্রেনিং নিয়ে এসেছিলাম। এরা বেসিক্যালি মনিটরিং করে, বিভিন্ন সেন্ট্রালের লোকজন সেখানে বসে আছে। তোরাও যে ধরনের পড়াশোনা করছিস, সেন্ট্রালের প্রচুর চাকরি বেরোয় যেখানে নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে লোকজনরা একমাত্র অ্যাপ্লাই করতে পারে। সেই জন্য মানে যত কি বলবো, মানে নেটওয়ার্কিংটা বড় করে রাখবি তত সুবিধে হবে চাকরি পেতে।
ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ যাকে বলে NCAER, এরা ইভালুয়েশন করে। কি ইভালুয়েশন করছে এরা? না এরা দেখে যে মোস্ট অফ দ্য অঙ্গনবাড়ি সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়্যার ফাউন্ড টু বি লোকেটেড উইদিন অ্যাক্সেসেবল ডিস্টেন্স, 100 থেকে 200 মিটারের মধ্যে বেনিফিশিয়ারিজ হাউসহোল্ড, তাদের বাড়ি থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে যেন থাকে। 50% অঙ্গনবাড়ি সেন্টার রিপোর্টেড টু হ্যাভ অ্যাডিকুয়েট স্পেস ফর কুকিং, রান্নার জন্য যেন পর্যাপ্ত জায়গা থাকে। 84% ফাংশনারিজ রিপোর্টেড টু হ্যাভ রিসিভ ট্রেনিং, তারা যেন প্রত্যেকে ট্রেনিং নেয় অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পাররা। Participation of beneficiary women and adolescent girl অঙ্গনবাড়ি ওয়ার্কার activities was reported to below। কি কি রিপোর্ট তারা দেবে? মোর দ্যান 40% অঙ্গনবাড়ি ওয়ার্কার অ্যাক্রস দ্য কান্ট্রি আর নাইদার হাউস ইন ICDS বিল্ডিং। তোরা জানিস অনেক ICDS সেন্টার আছে যাদের কোনো নিজস্ব বাড়ি নেই, কোথাও ক্লাব ঘরে, কোথাও ভাড়া ঘরে, কোথাও প্রাইমারি স্কুলের সাথে, কোথাও গাছের তলায় হয়, তাদের সেটাকে অ্যাসিওর করতে হবে, এই জন্য কাজ চলছে। অনলি 15% অঙ্গনবাড়ি রিপোর্টেড প্রোভাইডিং রেফারেল সার্ভিস, বাকিরা দিতে পারে না। 65% হেলথ চেকআপ প্রোভাইড করে চিলড্রেনদের, 53% health checkup of women, and more than 75% of the nutrition and health education। 100% কোনো জায়গাতে দেখতে পেলি আজ পর্যন্ত? কবে লঞ্চ করেছিল? 2রা অক্টোবর 1900 কত সালে লঞ্চ করেছিল ICDS? 1975। আজকে কত সাল হয়ে গেছে? 2025। এখনো কোনো প্রোগ্রামটা দেখতে পেলি 100% হয়েছে? না, তাহলে আরো কাজ করতে হবে। এই গেল ব্যাপার। হ্যাঁ, দেন 2006 সালে নিপসিড যে স্টাডি করেছিল তার ফাইন্ডিংস এটা, অ্যারাউন্ড 59% অঙ্গনবাড়ি সেন্টার স্টাডিড হ্যাভ নো টয়লেট ফেসিলিটি, 17% অঙ্গনবাড়ি সেন্টার দিস ফেসিলিটি ওয়াজ ফাউন্ড টু বি আনস্যাটিসফ্যাক্টরি, অ্যারাউন্ড 75% অঙ্গনবাড়ি সেন্টার হ্যাভ পাকা বিল্ডিং, মানে তাদের আছে বাকিদের নেই। 36.5% মাদার ডিড নট রিপোর্ট উইনিং অফ দ্য নিউবর্ন চাইল্ড, ওয়েট করাতে আসেই না। তো মানুষ কি করবে? এগুলোতে অ্যাওয়ার করতে হবে, বারে বারে অ্যাওয়ারনেস ক্যাম্প বাড়িয়ে এগুলোকে কি করতে হবে? মনিটরিং করতে হবে, এদের ওপর কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, রিপোর্ট বানাতে হবে, সেমিনারে প্রেজেন্ট করতে হবে এবং আসল সিনারিওটা তুলে ধরতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি ICDS is the major program channel for addressing child right related to survival, protections, participations and development. It is the considered as the unique and integrated program having the following special features. কি কি প্রোগ্রাম আছে এছাড়া যা যা এতক্ষণ বলে এসেছি তার বাদ দিয়ে কি কি আছে? The integrated package for service, maximum beneficiaries coverage, coordination mechanisms, convergence of service, intersectorial approach, training setup, holistic development of children, community empowerment, community participation, child right conservation and gender inequality। এইগুলো এখনো কি করতে হবে? জোর দিতে হবে এইগুলোর ওপর, তবে গিয়ে কি হবে? যে ICDS এর যে লক্ষ্য ম্যালনিউট্রিশন দূর করা, হেলথ এবং নিউট্রিশন উন্নত করা, তবে যদি তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। এই গেল টোটাল আজকের পড়া। বকে বকে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। বল, বুঝতে পেরেছিস? আচ্ছা, কোশ্চেন আছে এটা থেকে? ঠিক আছে, তাহলে খাতায় নোট করে নিবি যা যা বলেছি। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করে আমি প্রত্যেকের মেলে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ওকে, রাখছি। হ্যাঁ, আচ্ছা, কালকেও সন্ধ্যে 7:30টায়। ঠিক আছে। হুম।